ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, থেমে নেই ইরানও। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যা সর্বোচ্চ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে। ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় সম্মত বলেও জানিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি নয় ইরান। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়ে শোকে মুহ্যমান ইরান। বুকফাটা আর্তনাদে বিলাপ করছেন তার ভক্ত সমর্থকরা। রোববার রাতে মোমবাতি জ্বালিয়ে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষ। আগামী 2-1 দিনের মধ্যেই সর্বোচ্চ নতুন নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছে ইরান সরকার। এর মধ্যেও ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সোমবার ভোরে তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত দুদিনে ইরানে 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে তারা। এর মধ্যে তেহরানের একটি হাসপাতালও রয়েছে। ইসরায়েল অভিমুখে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। বেইত শেমেশ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত ও 11 জন নিখোঁজ রয়েছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আক্রমণ করে যাচ্ছে ইরান। ইরাকের বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া বেজে ড্রোন হামলা চালানো হয়েছে। আসলে একটা জিনিস সস্তায় বস্তাপতা জিনিস স্পার্টা চিনে ফিনিশ। বাহরাইনে ভূপাতিত করা ইরানি মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 4 জন। জেরুজালেমে হামলায় 6 জন আহত হয়েছেন। অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার সম্ভাবনা থাকলেও লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে, যা সর্বোচ্চ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে। ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। We have hit hundreds of targets in Iran, including Revolutionary Guard facilities. অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবেন না বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। অবশ্য তার আগে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, ইরান সবসময় কূটনীতির জন্য উন্মুক্ত। মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। এবার সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা আরামকোয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সোমবার আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধন কেন্দ্র রাস তানুরায় এই হামলা চালায় ইরান। ড্রোন ও মিসাইল হামলার পর আগুন ধরে যায় পরিশোধন কেন্দ্রটির বিভিন্ন স্থানে। দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। টিআরটি সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করা হয়। বিশ্বের বৃহত্তম জ্বালানি শোধনাগারগুলোর মধ্যে অন্যতম রাস তানুরা। দৈনিক 65 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির 7% সরবরাহ করা হয় এই শোধনাগার থেকে।